নমস্কার বন্ধুরা, ব্লগ উইথ রূপা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানিয়েছি ঝিনুক আলুর বাটি চচ্চড়ি। দেখুন কত সুন্দর হয়েছে। এই বানানোর জন্য আমি কী করেছি আর ঝিনুকগুলো কিভাবে পরিষ্কার করে বেছে ধুয়ে নিলাম সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। দেখুন প্রথমে ঝিনুকগুলোকে আমি ভালো করে একটু ধুয়ে নিয়েছি, একটা গামলার মধ্যে নিয়ে নিয়েছি। ছোট্ট ছোট্ট কি সুন্দর সুন্দর ঝিনুকগুলো দেখুন কি সুন্দর লাগছে দেখতে যেন। এবার আমি এই ঝিনুকগুলোকে কী করব, একটু পরিষ্কার করবার জন্য একটু গরম জল ওর মধ্যে ঢেলে দেব। গরম জল দিয়ে দিলে খুব সুন্দরভাবে এগুলো পরিষ্কার হয়ে যায়। এই যে দেখছেন আমি কি সুন্দরভাবে একদম ছাড়িয়ে পরিষ্কার করে একদম ধুয়ে নিয়েছি। ছোট্ট ছোট্ট ঝিনুক তো একটু সময় লাগে। খুব সুন্দর করে একদম ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নুন মাখিয়ে রেখে দিয়েছি। এবারে আমি এদিকে মশলাটাও তৈরি করে নিচ্ছি। অল্প একটু রসুন কোয়া, একটু আদা কুচি আর টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি। এতে খুব বেশি মশলা লাগে না, অল্প অল্প একটু হলেই হয়ে যায়। আর এদিকে আমি একটা ছোট্ট সাইজের পেঁয়াজ গ্রেট করে নিয়েছি, গ্রেটারে করে একটু গ্রেট করে তৈরি করে নিয়েছি। এদিকে আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে অল্প একটু তেল দিয়ে ভালো করে কড়ার মধ্যে তেলটা করে এবার ঝিনুকগুলো ভাজতে দিয়ে দেবো। যেহেতু ঝিনুকে আমাদের নুন মাখানোই ছিল আর নুন দেওয়ার দরকার নেই, একটু হলুদ অল্প করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঝিনুকগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। কারণ ঝিনুকগুলো প্রথমে ভেজে নিলে কি হয়, ওর যে একটা এক্সট্রা গন্ধ থাকে না, সেই গন্ধটা চলে যায়। এবার এই কড়াইয়ের মধ্যে আমি আবারও তেল দিয়ে জিরে ও লঙ্কা ফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ব্রাউন কালার, লাল লাল না হলেও হালকা করে ব্রাউন কালারের মতো করে ভেজে নেব। ভাজা হয়ে যেতে আমি ওর মধ্যে গ্রেট করে রাখা পেঁয়াজটা দিয়ে দিয়েছি। দুটোই একসাথে ভাজা হয়ে যাবে। আমি ওর সঙ্গে নুনও পরিমাণ মতো দিয়ে দিলাম। নুন, টমেটো ও কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আমি একটু অল্প করেই কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ ছোটো বাচ্চা আছে তো আমাদের বাড়িতে, 2 মেয়ে আছে। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিয়ে আমি ওর মধ্যে আদা ও রসুনের পেস্টটাও দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব। দেখুন মশলাটা আমার কষানো হয়ে এসছে। আমি ওর মধ্যে এবার ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়েও ভালো করে একটু নেড়ে চেড়ে আলুগুলো একটু ভেজে নেব। এবারে আমি দিয়ে দেবো ওই ভেজে রাখা ঝিনুকগুলোকেও দিয়ে একসঙ্গে নেড়ে চেড়ে ভালো করে সব উপকরণগুলোকে বেশ একটু কষিয়ে নেব। দেখছেন বন্ধুরা কত সুন্দর হয়েছে। তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখো, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আমরা তো ঝিনুক বলি, অনেকে আবার শ্রুতিও বলে, অনেকে চিছুন বলে, যে 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 নামে চিনে আর কি। আমরা তো এটা ঝিনুকই বলি। ছোটোবেলাতে আমরা পুকুরে স্নান করতে গিয়েও অনেক পুকুর থেকে তুলে তুলে নিয়ে আসতাম। সে ছোটোবেলার অনেক স্মৃতি আছে যেগুলো মনে পড়ে গেলে খুব আনন্দও লাগে, মজাও লাগে। এবার আমি দেখুন ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো একটু জল দিয়ে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকা তুলে নিয়ে এবারে দেখুন আমার বেশ একটু জলটা কমে কমে গেছে। এবার একটু নেড়ে চেড়ে ঘেঁটে দিয়ে আমি উপর থেকে একটু ধনে পাতা কুচি দিয়ে দেব। ধনে পাতা দিয়ে কুচি দিয়েও একটু নেড়ে চেড়ে ভালো করে, জলটা শুকনো শুকনো প্রায় হয়েই গেছে, দেখছেন আমার হয়েই এসেছে। এবার আমি নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে। তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখো, খুব সুন্দর একটা রেসিপি, খেতে খুব ভালো লাগে।